নমস্কার বন্ধুরা, রামতুর ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে যে গাছটিকে নিয়ে এসেছি এবং যার পরিচর্যা আপনাদেরকে শোনাবো এবং গাছগুলিকে দেখাবো, সেই গাছটির নাম হচ্ছে অ্যাজেলিয়া। এই গাছটি মূলত পাহাড়ি গাছ। এই গাছগুলি পাহাড়ে বড় গাছের নিচেই এই গাছগুলি হয়। এই গাছের যে মিডিয়াটি, সেই মিডিয়াটি হচ্ছে শুধু পাতা পচা সার, এবং এই গাছগুলি আমার এই পাতা পচা সারের মধ্যেই বসানো। এছাড়া আর এই মিডিয়াতে কিচ্ছু নেই, শুধু পাতা পচা সার। পাতা পচা সার কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আমি যেমন পাতা পচা সারগুলো কিনে নিয়ে এসেছি, সেটা নিয়ে এসেছি ঝাড়খণ্ডের প্রতিমা এন্টারপ্রাইজ বলে একটি সংস্থা আছে, যারা হচ্ছে গাছের মিডিয়া, ওষুধ, খাবার দাবার সমস্ত কিছু বিক্রি করে। আমি আমার এই ভিডিওতে সেই প্রতিমা এন্টারপ্রাইজের ঠিকানা, ফোন নম্বর দিয়ে দেব, আপনারাও নিয়ে আসতে পারবেন ওখান থেকে। এই গাছ জাতীয় সমস্ত কিছুই ওদের কাছে পেয়ে যাবেন। এবার আসি এই যে অ্যাজেলিয়া ফুল গাছের কি পরিচর্যা। বন্ধুরা, এই গাছটা কিন্তু খুব কষ্ট সহ্য করতে পারে না। এরা যেমন গরম বেশি সহ্য করতে পারে না, ঠিক তেমনি জলও বেশি পছন্দ করে না। তাই এই বর্ষার শুরু হওয়ার আগেই, মার্চ মাসে, আমি এই গাছগুলোকে আমার বারান্দাতে নিয়ে এসে রেখেছি। এখানে সূর্যের ডাইরেক্ট আলো পায় না, কিন্তু আলোটা পায়, যথেষ্ট পরিমাণে আলোটা পায়। বন্ধুরা, দেখুন দেখুন, এই যে আমাদের এই গাছটি, এই গাছটির অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। যাই হোক, গাছটাকে বাঁচাতে পেরেছি অনেক কষ্টে। কিন্তু এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো খুব ভালো আছে। এই গাছের এ সময় কিন্তু ফুল হওয়ার কথা না, তথাপি ফুল দিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই গাছটিতে ফুল হয়েছে, এই যে এই গাছটিতে দেখুন ফুল আছে, কিন্তু এই গাছটিতে কিন্তু কোনো ফুল নেই। তবে গাছের গ্রোথ ভালো আছে এই গাছ দুটির। এই গাছটির অবস্থা তো খুব খারাপ ছিল, সেটা আপনাদেরকে জানালামই। এই গাছের খাবার বলতে আমি একদম যে খাবারটি দেই সেটি হচ্ছে 15 দিন অন্তর অন্তর সুপার সিঙ্গেল ফসফেট 2 গ্রাম, আর নিম খোল 1 চা চামচ মানে 5 গ্রাম মিশিয়ে 15 দিন অন্তর অন্তর এই গাছগুলোতে আমি দিয়ে দিই। এছাড়া এই গাছে আর কোনো ধরনের আমি খাবার দেই না। মাঝে সাঝে মাসে হয়তো একবার কি দুবার ব্যালেন্স এমপিকে 19-19-19 অথবা 20-20 এটা ব্যবহার করি। মাইক্রোনিউট্রেন 15 দিন অন্তর অন্তর ব্যবহার করি। আর ফুলের যখন সিজন, এর অ্যাকচুয়ালি ফুলের সিজন হচ্ছে শীতের সময়। শীতের শুরুর থেকেই এই গাছ ফুল দিতে শুরু করবে, এবং ফেব্রুয়ারি মাস, মার্চ মাস পর্যন্ত অজস্র ফুল দিয়ে যাবে। কিন্তু তারপরেও আপনারা যদি এদেরকে উপযুক্ত উপযুক্ত স্থানে রাখতে পারেন, তাহলে কিন্তু এই গাছগুলি ফুল দিয়ে যাবে। 2-4টা করে ফুল কিন্তু আপনাদের দিয়ে যাবে। কিন্তু এর যে সিজন সময়, সে সময় কিন্তু গাছ ভর্তি হয়ে ফুল থাকে। রোগ পোকা বলতে আমি প্রতি সপ্তাহে এই গাছগুলোকে ফাঙ্গিসাইড ব্যবহার করি, এবং প্রতি সপ্তাহে কীটনাশক ব্যবহার করি। তবে আমি এই গাছের ক্ষেত্রে কীটনাশক হিসাবে জৈব কীটনাশকটি ব্যবহার করি, হয় কাকা, নাহলে সুপার সোনাটা। সুপার সোনাটা এই গাছের পক্ষে যথেষ্ট ভালো, কারণ সুপার সোনাটা এমন একটি কীটনাশক যেটা কিনা বীজার ফর্মেও থাকে।
সুতরাং গাছের স্বাস্থ্য এবং উন্নতির জন্য আপনারা কীটনাশক সুপার সোনাটারা এই অ্যাজিলিয়া গাছের ক্ষেত্রে ব্যবহার করবেন। আর এই অ্যাজিলিয়া গাছগুলি আপনারা শীতের আগেই নভেম্বর ডিসেম্বর মাসে প্রতিটি নার্সারিতে পেয়ে যাবেন। আমার যে এই গাছগুলি নার্সারি থেকে নিয়ে আসা, খুব যত্নে এই গাছগুলোকে রাখতে হয়। আমার এর আগেও দুটি গাছ মারা গেছে, তাই এই গাছগুলোকে প্রতি একটু যত্নটা বেশি নেবেন। বন্ধুরা, এই যে আমার যে অ্যাজিলিয়া ফুলের গাছগুলি দেখছেন, এই গাছগুলোকে আমি এবছর ঠিক পুজোর আগে এই গাছগুলোকে আমি এই পাতা পচা সারের পরিবর্তে এই গাছগুলোকে আমি সিন্ডারে ট্রান্সফার করব। এই গাছগুলি আমি সমরদা মানে হচ্ছে গ্রিন ফ্রেন্ডস চ্যানেলে থেকে জেনেছি, অ্যাজিলিয়া গাছ সিন্ডারে সব থেকে বেশি ভালো হয়, কারণ এদের যে শিকড়গুলি খুব সূক্ষ্ম থাকে, যার জন্যই গাছগুলি মারা যায়। সমরদাকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদা আমার এই গাছগুলি যে মারা গেল তার কারণ, বললাম যে পাতা পচা সার। তখন উনি আমাকে জানালেন যে পাতা পচা সার 6 মাস 7 মাসেই নষ্ট হয়ে যায় এবং জল ধারণ ক্ষমতাটা বেশি হয়ে যায়, যার জন্যই শিকড় পচে গিয়ে গাছগুলি মারা যায়। উনি আমাকে জানালেন যে আপনি এবছর পুজোর পরে এই গাছগুলিকে সেন্ডারে রিপোর্ট করে দেবেন, দেখবেন গাছ নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবার সেন্ডারে যদি আপনারা গাছগুলোকে বসান, তখন কিন্তু এর খাবারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন টোটালটা চলে যাবে রাসায়নিক খাবারের উপরে। সেই খাবারটা কি? সেই খাবারটা হচ্ছে ব্যালেন্স এমপি 19-19-19 অথবা 20-20, আর কিচ্ছু না। আর কীটনাশক ফাঙ্গিসাইড যেরকম দিতে বললাম ওভাবেই ব্যবহার করবেন, তাহলেই যথেষ্ট। এই ছিল আজকের অ্যাজিলিয়া গাছের পরিচর্যা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং এ ধরনের বিভিন্ন গাছের উপর আপডেট পেতে চাইলে, মানে পরিচর্যা পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।